আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জানিয়েছেন যে সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম অর্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই ঘোষণা প্রকাশ্যে আসার পর রাজনৈতিক দলগুলো যেন নতুন উদ্যমে মাঠে নেমে পড়েছে। রাজধানী থেকে মফস্বল, হাট থেকে গ্রাম, সবখানেই এখন নির্বাচনী উত্তাপ ধীরে ধীরে বাড়ছে। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী উত্তাপের ভিড়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সবার আগে ৩০০ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে দলটি শুধু আলোচনার জন্মই দেয়নি, নির্বাচনী মাঠে নিজেদের সংগঠিত শক্তি ও প্রস্তুতির স্পষ্ট বার্তাও দিয়েছে। তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এখন পর্যন্ত সব আসনেই জামায়াতের একক প্রার্থী থাকার বিষয়টি দলটির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আগাম প্রস্তুতির একটি বড় ইঙ্গিত। তবে নির্বাচনের রাজনীতিতে একক যাত্রা নয়, শরিকদের সঙ্গে সমন্বয়ও একটি বড় বিষয়। জামাতও সেই পথেই হাঁটছে। দলটির নীতি নির্ধারণী পর্যায়ে জানাচ্ছে, 7 দলের জোট শরিকদের জন্য প্রয়োজনীয় আসন ছাড়তে তারা প্রস্তুত। শুধু তাই নয়, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করতেও আসন বণ্টনে পরিবর্তন আসতে পারে। শরিকদের সিদ্ধান্ত, প্রার্থীদের গ্রহণযোগ্যতা এবং স্থানীয় নেতৃত্বের মতামত সবকিছু বিবেচনা করেই চূড়ান্ত তালিকা তৈরি হবে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দেশের অস্থির মুহূর্তে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছিল। এ তথ্য দলটির শীর্ষ পর্যায়ে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। শহর, বন্দর, গ্রাম সব জায়গায় দলীয় কর্মীরা জানমাল রক্ষায় মানুষের পাশে দাঁড়িয়েছিল বলে দাবি করছে তারা। সেই সময়কার সংগঠিত তৎপরতা দলটির নির্বাচনী প্রস্তুতিতেও এক ধরনের গতি এনে দিয়েছে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সেক্রেটারি মোহাম্মদ ইজ্জতুল্লাহ জানিয়েছেন, জুলাই সনদ নিয়ে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন, সমান সুযোগ তৈরির পরিবেশ এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবিতে 7 দল একসঙ্গে আন্দোলন করে যাচ্ছে। এই সমন্বিত অবস্থান থেকেই শরিকদের জন্য আসন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে মহিলা, অমুসলিম, জুলাই যোদ্ধা, ছাত্র প্রতিনিধি সব শ্রেণী পেশার প্রতিনিধিদের প্রার্থী তালিকায় যুক্ত করার কাজ চলছে। জানা গেছে, জামায়াতের প্রার্থী ঘোষণা দেওয়ার পরপরই সারা দেশের কর্মীরা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। ভোট কেন্দ্র ভিত্তিক এজেন্ট চূড়ান্ত হয়ে গেছে। প্রথম দফা প্রশিক্ষণ শেষ হয়েছে। জেলায় জেলায় এজেন্টদের আরো প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। শরিকদের জন্য আসন সমন্বয় হলে স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন আসবে। তবে নির্বাচনী প্রস্তুতি থেমে থাকবে না। আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যত হিসাব নিকাশি চলুক, একটি বিষয় স্পষ্ট, ফেব্রুয়ারির ভোটযুদ্ধকে সামনে রেখে দেশের রাজনীতিতে আবারও ফিরছে প্রতিদ্বন্দ্বিতা। সরব হচ্ছে মাঠ। ফারিন রহমান প্রীতি, এনপিবি।